যে আসি অভিযানে আসি জিন্দাবাদ, ওই যে আসি অভিযানে আসি জিন্দাবাদ। দিন আর রাতের নেই ব্যবধান, বন্ধুর জন্য তার বদলে যাবে, বদলে যাবে, বদলে যাবে দিন। বন্ধুর কাছে দেখো ছুটে আসে, দিন হবে ভাবনাবিহীন। ওরাই হবে রাতের তারা, পূর্ণিমারি চাঁদ। অন্ধকার ঘুচে হবে সোনালি প্রভাত। ওই যে আসে অভিযানে আসে জিন্দাবাদ। ঘটক ভাই, এই বয়সটা একটু বেশি হয়ে গেল না? ভাবি সাজে কি বলেন না, আরে পুরুষ মানুষের যাহা 40 তাহাই 24। তা কি কি দেওয়ান লাগবে ঘটক সাহেব? সব, মানে সব কিছুই দেওয়ান লাগবে। পাত্রটা হাতছাড়া করা ঠিক হবে না। চাচা, আপনার নিপার বিয়ের কথা ভাবছেন? ওর বয়স তো মাত্র 16। মা জননী যে কি বলেন, আরে গ্রাম দেশে মাইয়া মানুষ 20তেই বুড়ি হয়ে যায়। কেন, গ্রাম দেশ কি পৃথিবীর বাইরে নাকি? মা জননী, আপনি ওনাদের কি হন? আমি নিপার কাজিন। কিজিন? নিপার চাচাতো বোন। ও খুব ভালো ছাত্রী, এবার এসএসসি দিয়েছে, আশা করছে ভালো রেজাল্ট করবে। তা আপনার লেখাপড়া কতটুকু মা জননী জানতে পারি? এখনো পড়ছি, বিএ অনার্স। ও নার্স? অনার্স? হ্যাঁ, ওই নার্স হয়েই যত সমস্যাটা হয়েছে, সমাজ সেবা। কিন্তু আমার মাইয়া যে খোড়া, খোড়া মাইয়ার তো সহজে বিয়া হইব না মা, সহজে বিয়া হইব না। তা মা জননী, আপনার নামটা কি জানতে পারি? রাইমা। রহিমা? না, রাইমা। তা রহিমা, আপনি খোড়া মাইয়া, কিন্তু খোরা খোরা বলবেন না, সুযোগ পেলে নিপা একদিন নিজের পায়ে নিশ্চয়ই দাঁড়াবে। কিন্তু আপনার 2 পা থাকা সত্ত্বেও কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন না, অন্যের অনুগ্রহে বেঁচে থাকতে হবে। মা জননী কি যে বলেন, আমি তো নিজের পায়েই। চাচা, এটা বেআইনি, নিপার বয়স অনেক কম। কিন্তু মা, পাকা কথা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে ঘটক সাহেব। হ্যাঁ, যে আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নিপা, নিপা। আপু, আমার জন্য একটা কিছু করো, আমি আরো পড়াশোনা করতে চাই। আর আমাকে পড়াশোনা করাতে বাবার টাকা লাগবে না, বৃত্তির টাকা দিয়ে আমি বইপত্র কিনতে পারবো। নিপা, তুই চিন্তা করিস না, আমি যখন এসেছি একটা কিছু অবশ্যই করব। রাইমা আপু, আমিও তোমার সাথে আছি। গুড। যার সাথে নিপা আপুর বিয়ে ঠিক হয়েছে তার অনেক বয়স, আমার না একদম পছন্দ হয় না। আচ্ছা দীপু, তোদের এখানে থানা কত দূরে রে? কাকে ফোন করছো আপু? আমার এক বন্ধুকে। সিন্দাবাদের নাম শুনিসনি? হ্যাঁ, কত? হ্যালো, হ্যাঁ সিন্দাবাদ, কেমন আছো তুমি?
না, আমি ভালো নেই। তুমি একটু আসবে প্লিজ? আচ্ছা। সিনবাদ এখন আসবে? হুম। আমি তো এখনই আমার সব বন্ধু খবর দিই। না না, এখন কাউকে খবর দেওয়া লাগবে না, আগে সিনবাদ আসুক তারপর। কেমন আছে সিন্দাবাদ? ভালো, তোমরা কেমন আছো? ভালো। এ আমার চাচাতো ভাই দীপু। আমি তোমার কথা কত শুনেছি, এখন আমার স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্ন নয় দীপু, আমি তোমাদেরই বন্ধু। চলো হাঁটতে হাঁটতে তোমাকে সমস্যাটা বলি। চলো এসো। আমি যখন চলে এসেছি তোমার আর কোনো ভাবনা নেই। কিন্তু আমার বিয়ের দিন তারিখ তো ঠিক হয়ে গেছে। বললাম তো সব ঠিক হয়ে যাবে। আমি আরো পড়াশোনা করতে চাই জিন্দাবাদ। আমি মানুষের মতো মানুষ হতে চাই। তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। নিপা, তুই চিন্তা করিস না, আমরা যখন এসেছি কিছু একটা তো হবেই। চলো। তাইলে ওই কথাই রইলো, ভাই সাহেব কি বলেন? জি ইনশাল্লাহ। কথা পাকা, আগামী শুক্রবার। যে আমাদের কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তালুকদার সাহেব চলেন যাই, কথা যখন পাকাই। চলেন চলো যাই। আসি। মা জননী ভালো আছেন? জি ভালো। মা রহিমা, আপনার কি বিবাহ মানে? আপনি জানতো জান। যে আপনারা যেটা করছেন কাজটা ঠিক করছেন না। দেশের আইন অনুযায়ী 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। আর তাছাড়া নিপা তো পড়াশোনায় খুব ভালো। আমার বিশ্বাস ও জিপিএ 5 পাবে, এই গ্রামের স্কুলে একটা রেকর্ড করবে। মা হইলে বুঝবা। তাছাড়া আমার এই মেয়েরে কেডায় বিয়া করব মা? পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হতে পারলে ভালো পাত্রের অভাব হবে না চাচি। আপনারা এই বিয়েটা বন্ধ করুন। না না, এটা তো এখন সম্ভব না বাবা, কথা সব পাকা। আর তাছাড়া এই বিয়ে না হলে আমরা সমাজে থাকতে পারবো না। তাছাড়া নিপার শ্বশুর বাড়ির লোকজনেরাও এটারে ভালো চোখে দেখবো না মা। কিন্তু তোমরা অমাত করো না মা, তোমরা নিপাকে বুঝাও, বিয়ের পরে আমরা ওকে পড়াশোনা করাবো। আচ্ছা, এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে? এই তো 2-1 দিনের মধ্যেই। কেন সিন্দাবাদ? না ভাবছি হেড স্যার যদি গিয়ে নিপার বাবা মাকে একটু বোঝাতো তাহলে। কোনো লাভ হবে না। তা অবশ্য ঠিক, কি করা যায়? আইডিয়া। আমরা কি ঘরের মাথায় গোল ঢেলে দেব? শোনো বলি। রাইট রাইট। চেষ্টার ফলাফল আনতে যাবে শহরে। উনি তো ফিরবেন বিয়ের দিন, আর আমি চলে যাব তালুকদারের বউকে আনতে, ঠিক আছে? আর বরযাত্রী যাতে বিয়ে বাড়িতে পৌঁছাতে না পারে তার ব্যবস্থা করব আমি, ঠিক আছে? সব ক্লিয়ার? আমি ক্লিয়ার? রাইট। চলো। তালুকদার সাহেব, আরে ও তালুকদার সাহেব, আরে জলদি করেন, শুভ কাজে দেরি করতে নাই। ভালোই ভালোই কামটা হইলেই বাসে। আরে তালুকদার সাহেব, আপনার প্রশংসা না করে পারন যায় না। দুই বিবিরে আগে আগে পাঠিয়ে দিয়ে খুব ভালো করছেন। আর ওই খোরা মাইয়াটারে বিয়া কইরা দ্বিগুণ যৌতুক পাইবেন। আরে চলো মিয়া, আমি রেডি। হ্যাঁ চলেন চলেন। হ্যাঁ
কি যে কন্যা তালুকদার সাহেব, এত বড় তালুকদারি আপনার, আপনি যদি ভয় পান তাহলে আমাকে মতন মানুষ কই চাইবো? আরে না না, তোমার ঠিক বুঝাইতে পারতাছি না। আরে দূর, বাদ দেন তো এইসব ভয় টয়। দুইখান বিয়া করছেন, একখান ঘোড়া বিয়া করতে যাইতেছেন। আরে মিয়া চুপ থাকো, ওরা খাও তুমি। চলে চলো। চলে চলে। ওই যে আসি অভিযানে আসি জিন্দাবাদ, ওই যে আসি অভিযানে আসি জিন্দাবাদ। দিন আর রাতের নেই ব্যবধান, বন্ধুর জন্য তার। ওঠো। বদলে যাবে, কি জানি লাগলো? বদলে যাবে, বদলে যাবে দিন। বন্ধুর কাছে দেখো ছুটে আসে, দিন হবে ভাবনাবিহীন। ওরাই হবে রাতের তারা, পূর্ণিমারি চাঁদ। অন্ধকার ঘুচে হবে তালুকদার সাহেব, সোনালি। এর আয়োজনটা খুব একটা ভালো হইলো না। বাদ্যি বাজনা নাই, সাজগোজ নাই। আরে রাখো মিয়া, আমি বাঁচাচ্ছি না, আমার চুলকানি করা। তুমি এত বিয়ার বাদ দাও। কিরে, তুই এখনো এনে খারে রেছিস, এখনো সাজগুজ করলি না? দেহসে বরযাত্রী আউনের তো সময় হয়ে গেছে। মা, তুমি আর একটু গুছ গাছ করে দাও না, ওগো তো আউনের সময় হয়ে গেছে। আমি যাই, আমার অনেক কাম পড়ে রইছে। চল ঘরে চল। দীপা, আরে স্যার, আসেন আসেন। এই কই গেলা? আরে স্যার, আপনি এমন দিনে আসছেন, খুব ভালো হয়েছে। এসব কি হচ্ছে? যে মানে মায়াডার বিয়া। বিয়েটা শেষ পর্যন্ত বন্ধ করা গেল না? খোরা মাইয়া, বয়স হয়ে গেলে পাত্র পাওয়াই তো দায় হবে স্যার। চাচি, আপনিও নিপাকে খোড়া বলছেন? ওর পরিচয় ও ভালো ছাত্রী। নিবার মতো ছাত্রীর পাত্রের অভাব। ওর জন্য কি নিয়ে এসেছি জানেন? ফলাফল। নিপা এপারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। ওর এই রেজাল্ট এই স্কুলের ইতিহাসে রেকর্ড করেছে। এই গ্রামে এর আগে এরকম রেজাল্ট কেউ করতে পারেনি। শুধু মেয়েদের মধ্যে নয়, ছেলেদের মধ্যেও। হ্যাঁ, এ তো অনেক বড় সুখবর। আমি বলেছিলাম না নিপা ভালো রেজাল্ট করবে? আপনি বসেন স্যার, আমি মিষ্টির ব্যবস্থা করতেছি। নিপা কোথায়? ঘরেই আছে। নিপা, তুমি 7 গ্রামের গর্ব। তুমি জিপিএ 5 পেয়েছো। আমি আরো পড়তে চাই স্যার। নিশ্চয়ই পড়বে। আমার পায়ের সমস্যার জন্য আমার বিয়ে না হয় না হোক, তারপরও আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই স্যার। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বিয়ে বন্ধের সব ব্যবস্থা নিচ্ছি। কেমন? বন্ধুর কাছে দেখো ছুটে আসে, দিন হবে ভাবনাবিহীন। ওরাই হবে রাতের তারা, পূর্ণিমারি চাঁদ। অন্ধকার ঘুচে হবে সোনালি প্রভা।
আসে জিন্দাবাদ। আপনারা আপনারা কারা? আমরা কারা মানে? আমরা বলজাতি। আপনি গো এই দশা কেন? বিপদ আম্মারান, পদে পদে বিপদ। বিপদ আপনাদের জন্য আরো আছে। আপনি আবার কেডা? আমি সিন্দাবাদ। কি বাত কইলেন? 18 বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করা বেআইনি, আর এই বিয়েটা বোধহয় আপনার জন্য বিপদেরই কারণ হয়ে দাঁড়াবে। আরে ল্যাংড়া মাইয়ারে বিয়ে করতেছে, এটাই তো না গো কপাল। আপনারা ল্যাংড়া মেয়ে বিয়ে করতে বলেছে কে? এত লোকজনের হট্টগোল কিসে? তালুকদার সাহেব বিয়া হইতেছে আর হট্টগোল হইব না, এই একটু আয়োজন আর কি এই জায়গায়। দেখি দাঁড়ান। চেয়ারম্যান সাহেব, মাস্টার সাহেব, আপনারা? এই বিয়ে বেআইনি, পুলিশে খবর দিয়েছি, পুলিশ আসছে। পুলিশ? ওরে বাবা, আমি এর মধ্যে নাই। গ্রামের লোকজন সব চলে এসেছে, সবাই আপনাদের উপর ক্ষেপে গেছে। বড় বউ, তুমি তুমি এখানে? হ্যাঁ আমি। আহ্লাদ করে বাপের বাড়ি পাঠানো হচ্ছে কেন? দুটো বিয়ে করে স্বাদ মেটেনি। ভাবিজান আপনি একটু শান্ত হন। তুমি বেটা যত নষ্টের গোড়া। আমার সাইরা দেন, এইবারের মতো মাফ করে দেন। আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আমাদের নিপাকে আমরা অনেক দূর পড়াবো। নিপা সবসময় নিজের উপর ভরসা রাখবে। শারীরিক কোনো সমস্যাই নয়, তোমার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস তোমাকে জীবনে অনেক বড় করে তুলবে। এই কথাটা সবসময় মনে রাখবে। দিন আর রাতের নেই ব্যবধান, বন্ধুর জন্য তার বদলে যাবে, বদলে যাবে, বদলে যাবে দিন। বন্ধুর কাছে দেখো ছুটে আসে, দিন হবে ভাবনাবিহীন। ওরাই হবে রাতের তারা, পূর্ণিমারি চাঁদ। অন্ধকার ঘুচে হবে সোনালি প্রভাত। ওই যে আসে অভিযানে, আসে জিন্দাবাদ।